আজকে আমরা ধান পুঁতে দিলাম এই রাস্তায়, তাছাড়া তো আমাদের কিছু করার নাই। ধান হোক, আমাদের কিছু কষ্টই ভোগ করতে হচ্ছে, তখন আমাদের রাস্তাতে ধান হোক, তাছাড়া তো কিছু করার নাই। নানুর বিধানসভার সুন্দরপুর ডাঙ্গাপাড়ায় ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। চরম দুরবস্থার মধ্যে থাকা রাস্তার প্রতিকার এবার ধান লাগিয়ে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামে মূল রাস্তার বেহাল দশা। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন 70 থেকে 80টি পরিবারের মানুষ। রাস্তার পাশে রয়েছে একটি পুকুর ও স্কুল, যার জন্য শিশুদেরও এই রাস্তায় চলাচল করতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তা সারানোর দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। স্কুলে পাঠাতে ভয় পান অভিভাবকরা। আমাদের অভিযোগ, প্রত্যেক বছর এই সিপিএমের পিরিয়ড থেকে এই রাস্তাটা হচ্ছে না। রাস্তাটা ওই ভোটের আগে আসছে, দিয়ে বলছে হ্যাঁ ভোটটা হয়ে যাক, আমরা রাস্তাটা করে দিচ্ছি, তারপরে আর কোনো পাত্তাই নাই তাদের। হ্যাঁ, আর আমাদের এই রাস্তার ওপরে 70-80 ঘরের বাস, তা আমাদের ছেলেপিলিরাও স্কুলে যেতে পারছে না। এবার ছেলেদেরকে ধরে ধরে দিয়ে আসতে হচ্ছে স্কুলে, আর ছেলেরা বেরোতেই পারছে না। কিন্তু ওই প্রত্যেক বছরই বলছে যে রাস্তাটা করে দেবো করে দেবো করে দেবো, করছে না, একবারই করছে না রাস্তাটা। আজকে আমরা ধান পুঁতে দিলাম এই রাস্তায়, তাছাড়া তো আমাদের কিছু করার নাই। ধান হোক, আমাদের কিছু কষ্টই ভোগ করতে হচ্ছে, তখন আমাদের রাস্তাতে ধান হোক, তাছাড়া তো কিছু করার নাই। পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি। পঞ্চায়েতকে কতবার দেখে গিয়েছে, এখানে এসে কতবার রাস্তায় কাদায় যে মিছিলের সময় হাঁটিয়েছি যে যাতে করে এই রাস্তা দেখুক, তাও হচ্ছে না। ওই ভোটের আগেই বলে দিচ্ছে হ্যাঁ হয়ে যাবে, তারপর ভোট ফুরিয়ে যাচ্ছে, আর হচ্ছে না। আপনাদের এই পাড়াতে উপপ্রধানের বাড়ি? হ্যাঁ, উপপ্রধানের বাড়ি। উপপ্রধানকে তো পঞ্চায়েত ঢুকতে দেয় না, সে পঞ্চায়েতই তো মুখ জানে না কীরকম আজও পর্যন্ত। ভোটের পর ঢুকতেই দেয় না তাকে। অভিযোগ, আমাদের এখানে 80 থেকে 90 ঘরের বাস। এই রাস্তা এমন অভিযোগ, মানে আমাদের রাস্তা এমন জল হলেই ডুবে যায় এখানটা। বাচ্চাগুলো স্কুল যাওয়ার সময় পুকুরে ডুবে যাবে, এই ভয়ে বাচ্চারা স্কুলেও আসতে পারছে না। ভোটের সময় আসছে নেতারা, ভোটটা নিয়ে নিচ্ছে, ভোট যখন হয়ে যাচ্ছে তারপর নেতাদের কোনো দেখা নাই। আর আমাদের রাস্তা এভাবেই রয়েছে, বাচ্চারা স্কুলে আসতে পারছে না, হালকা বৃষ্টি হলে ঘর থেকে বেরোতে পেরেছি না, এই অভিযোগ আমাদের। আজ কি করলেন রাস্তার উপর? রাস্তার উপরে কী করে ধান চাষ করছে, এবারে রাস্তার উপর ধান চাষ করা ছাড়া উপায় নাই তো আর। আমাদের এবার ধান চাষ করে ধান চাষ করে খেতে হবে। ছেলেদেরকে স্কুল পাঠানো যাবে না, আমরা ঘর থেকে বেরোতে পারছি না, আমাদের এই অভিযোগ। পঞ্চায়েতে জানিয়েছেন এই বিষয়ে? জানানো হচ্ছে, পঞ্চায়েত জানানো হচ্ছে, আসছে, ওরা আসার পর দেখে যাচ্ছে, বলছে হ্যাঁ ভোটটা দেন, ভোটটা হয়ে গেলে আমরা রাস্তা করে দেবো। ভোটটা হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পর তার কোনো খবর নেই। কারণ যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। ভোটের সময় নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট মিটলেই সমস্ত প্রতিশ্রুতি ভুলে যান, এমনই অভিযোগ সাধারণ মানুষের। এই গ্রামেই বাড়ি তৃণমূল পরিচালিত থুপসরা অঞ্চলের উপপ্রধান শেখ জামারুলের। তবে তিনি নিজেই বলেন তিনি এখন পঞ্চায়েতে যান না। কেন যান না সে প্রশ্নে তিনি মন্তব্য করতে চাননি। কি বলবেন এই বিষয়ে? কি বলবেন এ বিষয়ে? আমার কিছু বলার নেই। আপনারা এখানে গ্রাম, নিজস্ব গ্রাম, এবং সেখানে দেখা যাচ্ছে যে এতদিন ধরে রাস্তা খারাপ, পাশাপাশি সাধারণ মানুষরা প্রায় প্রয়োগ করতে পারছে না। আমি পঞ্চায়েত সমিতিতে, পঞ্চায়েতে অনেকবার অ্যাকশন প্ল্যানে দিয়েছি, কাজ আসছে, হচ্ছে না। এটা কারণ কি বলে মনে করছে? সেটা বলতে পারবো না কী কারণে হচ্ছে না। রাস্তায় ধান পোতা হচ্ছে এমন অবস্থা, রাস্তার পরিস্থিতি খারাপ। পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত কিছু জানিয়েছিলেন আপনারা? অনেকবার জানানো হয়েছে, মানে হচ্ছে না কেন জানি না কি কারণে হচ্ছে না। আপনি কি পঞ্চায়েত যেতে পারেন? না, আমি পঞ্চায়েত যাই না। পঞ্চায়েত উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েত যাই। কেন? কারণ জানি না, পঞ্চায়েতে একটা কি আছে সেই সব বিষয়ে আমার বলার কিছু নেই। মানে আপনি জানেন না নাকি যেতে দেয় না? না, আমি যাই না। তবে ঘনিষ্ঠ মহলের দাবি তাকে পঞ্চায়েতে ঢুকতেই দেওয়া হয় না। অনেকবার রাস্তার বিষয়টি জানানো হলেও পঞ্চায়েত ব্যবস্থা নিচ্ছে না, এমনটাই অভিযোগ তার। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই কি অবহেলিত এই গ্রাম? রাস্তা পাচ্ছেন না গ্রামবাসীরা? যে তিনি 100% কাজ করে দিয়েছেন। আমরা কি বলি, কোনো ক্ষেত্রে 99%, কোথাও 98, কোথাও 93, হতে পারে 2% কাজ বাকি আছে। ওই গ্রামের মানুষ আমরা অভিযোগ করে থাকে, আমাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই, যদি রাস্তা লম্বা হয়, দীর্ঘ হয়, তাহলে বীরভূম জেলা প্রশাসন আবেদন করার জন্য বলবো। এখনো আমার কাছে কোনো আবেদন আসেনি। উপপ্রধানকে ঢুকতে দেওয়া হয় না, এমনটাই অভিযোগ করছে গ্রামবাসীরা। গ্রামবাসীরা
কি অভিযোগ করছে, কিসের জন্য করছে সেটাই বলতে পারবো না, কিন্তু টুকটাক গ্রাম পঞ্চায়েত ভালো কিছু হচ্ছে। তাই আপনাদেরকে বলবো, আসুন দেখতে পাবেন কোথা কে দু একটা ভুলভাল বকছে, সেটা নিয়ে মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি।